সহজে যদি এরকম তালের নরম তুলে দেখে নিন কতটা সুন্দর হয়েছে। দেখুন তালের সিজনে খুব সহজে কিন্তু এরকম যদি তালের রসগোল্লা বানানো যায়, বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোভাবে শেখায়। অনেক সময় কিন্তু আমরা তালের বড়া বানিয়ে খাই বা তালের পিঠে বানাই, অনেক কিছুই বানাই তালে, কিন্তু একবার হলেও এরকম তালের রসগোল্লাটা বানিয়ে দেখবেন আর কত সুন্দর নরম হয়েছে। দেখেই বুঝতে পারছেন, দেখছেন রসে একদম কীভাবে রেসিপিটা বানিয়েছি। চলুন রেসিপিটা দেখা যাক। বন্ধুরা এখানে দেখুন তালের রসের রসগোল্লা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এবার এখানে উনানে কড়া বসিয়ে দিয়েছি। সুজিটা এবারে কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এখানে নেড়ে চেড়ে সুজিটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। দেখুন একদম কিন্তু সাদা ভাবটা রয়েছে, তার জন্য এবার ঢেলে নেব। দেখুন সুজিটা ঢেলে নিয়েছি। এবার আগে থেকে তালের আমি পাল্প নিয়েছি। এই যে বাটির 1 বাটি তালের রস দিচ্ছি, সেই বাটির 1 বাটি আমি গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন দুধ আর তালের পাল্পটা একসাথে আমি একটু নেড়ে নেব যতক্ষণ না একটু ফুটে উঠবে। দেখুন দুধ আর তাল পাল্পটা কিন্তু ফুটে উঠেছে। দেখুন এখানে এবারে ভিজে রাখা সুজিটা দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি ওই বাটিরই মাপে 1 বাটি সুজি দিলাম। এবারে এর সাথে ভালো করে একসাথে সব ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে তালের রস আর দুধের সাথে সুজিটা দিয়ে ভালো করে আমি একটা নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখছেন মানে কড়া থেকে দেখুন ছেড়ে আসছে, এরকম একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। এদিকে দেখুন ডোটাকে ঠান্ডা করতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন ঠান্ডা করতে দেবো, বেশিক্ষণ রাখবো না। দেখুন ডোটা ঠান্ডা হতে আমি একটা যেহেতু রসগোল্লা করবো তার জন্য একটা চিনির সিরাপ করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে 1 বাটি আমি একটা ওই যে বাটির মাপে নিয়েছি তার থেকে একটা বড় বাটি, এই বাটির মাপে আমি 1 বাটি নিলাম চিনি, আর তার সাথে দিলাম 4টে এলাচ ফাটিয়ে। ওই বাটির মাপেরই দিলাম 1 বাটি জল। এখানে 1 বাটি জল দিয়ে দিলাম, আর হাফ বাটি জল। দেখুন এখানে আমি মোট 1.5 বাটি জল দিয়ে একটা চিনির সিরা করে দেবো। দেখুন এখানে চিনির রসটা জাল দিয়ে একটু চিটচিটে একটা সিরা বানিয়ে নিতে হবে রসগোল্লার জন্য। দেখুন এদিকে চিনির রসটা হতে এদিকে আমি একটু খুলে দেবো। দেখে নিন খুব একটা কিন্তু গরম নেই, এই অবস্থার মধ্যে দেব 2 চিমটির মতন বেকিং পাউডার, 2 চিমটির মতন বেকিং সোডা, সামান্য লবণ, 2 চামচের মতন আমুল গুঁড়ো দুধ। এবার দেখুন 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। এবার ডোটাকে ভালো করে একটু মসৃণ করে মেখে দেব। দেখুন এখানে আমি একটা সফট ডো মাখিয়ে নিয়েছি। দেখুন দেখুন খুব শক্ত না খুব নরম নয়। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নেব, নিয়ে এবারে লেচি কেটে কেটে বলের মতন তৈরি করে নিতে হবে, যেমন রসগোল্লা হয়। দেখুন সেরকম দিয়ে দেখুন সেরকম আকারে তৈরি করতে হবে। এখানে একদম মসৃণ একটা লেচিতে গোল একটা তৈরি করতে হবে, যাতে না একদম চিপ থাকে রসগোল্লার মতো মধ্যে। দেখুন দেখুন আমার এখানে একটা তৈরি হয়ে গেছে। দেখুন একটু কোথাও কিন্তু চির নেই। একইভাবে আমি কিন্তু সব কটা
একইভাবে তৈরি করবো। আর একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ডো থেকে নিয়ে একটু ভালো করে কিন্তু হাতে চেপে চেপে একটু মেখে নিতে হবে। দেখুন আরেকটা আমি তৈরি করে দেখালাম, এবার বাদ বাকি একইভাবে আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমার সব কটা রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার দেখুন এবার ভেজে নেব। এদিকে চিনির শিরাটাও একটা চটচটে শিরা তৈরি হয়ে গেছে, হাতে দিলেই বুঝতে পারবেন যে চটচট করছে। এবার নামিয়ে নেব। দেখুন চিনির শিরাটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবারে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে রসগোল্লা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন এবারে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু 2 সেকেন্ডের পরে দেখুন একটু নেড়ে দেবো। আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু সুজি আছে তো ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন উল্টে পাল্টে দিয়ে এখানে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন একটাও কিন্তু ফাটেনি বা কিছু হয়নি, দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখে নিন। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে নিন কালারটা, দেখছেন। আর তেল ঝাড়িয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি চিনির শিরার মধ্যেই দিয়ে দেবো। দেখুন আগে থেকে কিন্তু আমি কিছুটা ভেজে দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়ে আপনাদের দেখাবো যে রসগোল্লাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন 8 ঘন্টা পরে আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন তালের রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে, দেখে নিন। আর কত বড় বড় হয়েছে, আর দেখে নিন কতটা নরম হয়েছে। আপনাদের একটা কেটেও দেখাচ্ছি, দেখে নিন। দেখুন এই দেখুন একদম রসে, দেখছেন পুরো রসে ভর্তি। এরম তাল দিয়ে তো অনেক কিছুই খায়, তালের পিঠে বা তালের বড়া। একবার এরমভাবে তালের রসগোল্লাটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকে অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।